সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শনির মীন রাশিতে গোচর। শনি মীন রাশিতে গোচর করছে এবং এইখানে সে 2.5 বছর থাকবে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা আগের 3-4টা আলোচনা আমি করেছি। প্রথম দুটাতে শনির গোচর মীন রাশিতে এবং তার ফলাফল নিয়ে আলোচনা করেছি সার্বিক, এবং কার কার জন্য কী পরিমাণ ফল দিতে যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করেছি। এবং তৃতীয় চতুর্থ পর্বে আলোচনা করেছি মেষ বৃষ মিথুন, তারপর কর্কট সিংহ কন্যা, এগুলোও করা হয়ে গেল। আর এরপরে সেই আলোচনার ফাঁকেও আরও কয়েকটা আলোচনা করে নিলাম। তো এখন আলোচনা করব শেষের 3টা রাশি, অর্থাৎ মকর, কুম্ভ এবং মীন। তো এই 3টা রাশিরই আলোচনা বাকি আছে। তো আশা করি আজকে 3টা রাশির ফলাফল নিয়ে আলোচনা করব, তারপরে এই শনির আলোচনাটা শেষ করব। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন তারা কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং সাবধান সতর্ক হতে পারবে। কারণ এই শেষের 3টা রাশির জন্যই কিন্তু শনির এই গোচরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুম্ভ এবং মীনের জন্য, আর মকরের জন্য তো বটেই। তো মকর নিয়ে আলোচনা শুরু করব। শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, ঘটনাটা যেটা হচ্ছে যে মকর রাশিতে শনি এতদিন 7.5 প্রভাব ছিল, আপনার কুম্ভ রাশিতে শনি ছিল আপনার দ্বাদশে ছিল। মকর রাশির জন্য শনি 7.5 বছরের যে টাইম পিরিয়ড ছিল স্প্যানটা শেষ করলো। এখন শনি আপনার রাশি থেকে তৃতীয় চলে যাচ্ছে, অলরেডি গিয়েছে এবং 2.5 বছর এখানে থাকবে। তো সেই অনুসারে আপনাদের কি ফল দিতে যাচ্ছে, প্রথমত হলো পায়া বিচরে আপনাদের জন্য তাম্র পায়া হচ্ছে, যেটা কিনা আপনাদের মন্দের ভালো। আর রাশির তৃতীয় যাচ্ছে, যেটা কিন্তু আপনার লগ্নের জন্য বা রাশির জন্য কিন্তু শনি অনেক বেশি পজিটিভ এনার্জি এখন দিতে যাচ্ছে। আপনারা জানেন তৃতীয় দশমে শনি কিন্তু মোস্টলি অনেক পজিটিভ ফল দিয়ে থাকে। তো যেহেতু 7.5 বছর শনি আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে গেল, তো এখন সেটা ইমপ্লিমেন্ট করার পালা। আপনারা সেই অনুসারেই চলবেন, শনির দেখানো পথগুলো, সেই দেখানো পথেই আপনারা চলবেন। কিভাবে নিজেকে শুদ্ধ রাখতে হয়, কীভাবে নিজেকে ময়লা আবর্জনা থেকে দূরে রাখতে হয়, সেই বিষয়টাই হলো এখন আপনাদের অ্যাপ্লাই করার জায়গা। তো দেখুন, এই তাম্র পায়াতে পড়াতে কী হলো, লৌহ পায়া গেল, রজত পায়া গেল, স্বর্ণ পায়া গেল, তাম্র পায়াতে। দেখুন, আপনাদের মধ্যে গত 2.5 বছর শনির 7.5 শেষ অংশটা আপনাদের যে পরিমাণ ভুগিয়ে গেল, তো সেকেন্ড হাউসে আপনার আর্থিক কন্ডিশনের জায়গাটা যতটা খারাপ করে গেল, মেসাকার করে গেল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা এখন রিলিফ পাচ্ছেন, প্রথম কথা হলো তাই। তার মানে গত 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে থাকার ফলে শনি আপনাদের যে সমস্ত জায়গাতে নেগেটিভিটি তৈরি করেছিল, সেই নেগেটিভিটি কিন্তু এখন আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে। আপনাদের নেগেটিভ জায়গাটা কিন্তু এখন বন্ধ হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনি শারীরিকভাবে কিন্তু কমজোরি ছিলেন, সেই কমজোরির জায়গাটা তাকে কিন্তু এখন ইমপ্রুভমেন্ট আসবে। আপনার কিন্তু ফিজিক্যাল পার্টে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধিপীড়া যেটা ছিল প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসবেন, এবং সেইখান থেকে কিন্তু আপনি ইজিলি রিমুভ কিন্তু পাবেন, অর্থাৎ আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে মকরের জন্য কি হচ্ছে, মকর এতদিন আপনার জন্য একাদশ ঘরে দৃষ্টি দিয়েছিল। আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ মন্দা জায়গা চলছিল, আয় ইনকাম কিন্তু ভালো হচ্ছিল না। সেই জায়গাতে কিন্তু আপনাকে ডিস্টার্বিং পজিশন থেকে কিন্তু আপনাকে শনি এখন রিলিভ করতে যাচ্ছে। উপরন্তু যেটা হচ্ছে যে আপনার ব্যয়টা কিন্তু অনেক বেশি ছিল, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিভিন্ন রকম ব্যয় হচ্ছিল, বিভিন্নভাবে আপনি লুজার হচ্ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু এখন আপনি রিলিফ পেতে যাচ্ছেন। মকরের জন্য এই নেগেটিভিটিগুলো কিন্তু মোটা দাগে কমতে যাচ্ছে, পজিটিভিটি এই সমস্ত জায়গায় কিন্তু কমার কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইবার কথা হচ্ছে শনিদেব তাম্রপায়াতে থাকাতে কিন্তু মন্দটা কম, ভালোটা কিন্তু একটু বেশি, কিন্তু সেটা অনেক বেশি নয়। অর্থাৎ আপনি যদি এখানে হিসাব করেন, ক্যালকুলেশন করেন, তাহলে মকরের জন্য কিন্তু মন্দটা কম হবে, সেই কারণে কিছুটা ভালো হচ্ছে। এটা কিন্তু মকর রাশি লগ্নের জন্য কিন্তু বেটার ফল দিবে। সেইটা ধরে নিয়ে কিন্তু পরবর্তী আলোচনা মুখ্যত আপনাদের জন্য আমি বলতে চাচ্ছি। যেহেতু তৃতীয় গমন করছে
এই জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে লং রেঞ্জের কমিউনিকেশন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সময় কিন্তু অনেক কাটসাট করে সম্পর্ক কিন্তু আপনার চেনা জানা এগুলো কিন্তু বাচ্চার যাবে এবং লম্বা সময়ের জন্য কিন্তু এই সম্পর্কটা কিন্তু এখন বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে, কেমন বৃদ্ধি পাবে? কারণ হলো এইখান থেকে যখন আপনি মুভ করবেন না শনি, তখন কিন্তু আপনাকে অনেক সম্পর্ক কিন্তু নষ্ট খারাপ করে দেবে, অনেক কাটসাট করে দেবে। কেন? তো যেই সম্পর্কগুলো, যে রিলেশনগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ না, আপনার জন্য ফিউচারে অনেক লম্বা সময় স্টে করবে না, সেই সম্পর্কগুলো কিন্তু কাটসাট করবে। আর সেই সম্পর্কগুলো যোগ হবে বা সেই সম্পর্কগুলো থেকে যাবে যেটা লম্বা সময়ের জন্য আপনাকে সাপোর্ট দিবে বা আপনার রিলেশনটা বিল্ড আপ করবে। সেই জায়গাগুলো, সেই রিলেশনগুলো, সেই কমিউনিকেশন কিন্তু এখন আরও স্ট্রং হওয়া শুরু করবে বা নতুন করে আসা শুরু করবে। দ্বিতীয় জায়গা হচ্ছে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে প্রদান করবে আপনার পঞ্চম ঘরকে। সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু নেগেটিভিটি জায়গা কিন্তু এই সময় তৈরি হবে। অনেকের কিন্তু সন্তান হওয়া নিয়ে কিন্তু জটিলতায় পড়তে হবে, বিশেষ করে যারা মোটামুটি 40+ বয়স আছে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটবে। ফিজিক্যাল পার্টে কিন্তু তাদের ছোটোখাটো চোট, অসুস্থতা, বিশেষ করে সাইনোসাইটিসের সমস্যা, ঠান্ডার সমস্যা, হাতকপালি ব্যথা, এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। আরেকটা জায়গা হচ্ছে আপনাদের সন্তানের ক্যারিয়ার এবং আপনাদের ক্যারিয়ার। যারা স্টুডেন্ট আছেন, ফার্স্টলি একটা করে বলছি, যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার জায়গাতে তাদের জন্য কিন্তু কিছুটা আলসেমি আসবে, কিন্তু যারা লেগে থাকবেন অর্থাৎ আলসেমিটাকে যারা জয় করবেন, বেশি পরিমাণ শ্রম দেবেন এবং আর্লি মর্নিং ওঠার চেষ্টা করবেন, আর্লি আপনার স্টাডিটা করবেন, তাদের জন্য কিন্তু দেখবেন এডুকেশনের জায়গাতে কিন্তু মোটা দাগে সাফল্য আসবে। বিশেষ করে যারা বিভিন্ন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন পিএইচডি লেভেলের কাজ করছেন বা রিসার্চ লেভেলের কাজ করছেন, তাদের জন্য কিন্তু শনির এই গোচর মীন রাশিতে আপনাকে কিন্তু মোটা দাগে সাফল্য দিতে যাচ্ছে। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন, বিদেশে স্থায়ীভাবে থাকবেন বা বিদেশে পড়াশোনা করবেন, বিদেশি সার্টিফিকেট, গবেষণামূলক কাজ, তাদের জন্য কিন্তু এই সময় মকরের জন্য কিন্তু বড় অঙ্কের মোটা দাগে সাফল্য কিন্তু দেখা যাচ্ছে। এর বাইরে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত মকর রাশির লোকদের, তাদের জন্য কিন্তু ক্যারিয়ারটা এই সময় একটু বিল্ড আপ করবে, বেশ খানিকটাই বিল্ড আপ করবে। নেগেটিভিটি যেহেতু কমবে, সেই কারণে পজিটিভিটি 10% বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাবে। আমার হিসাবে এটা 25% কিন্তু ইনক্রিজ করবে। নেগেটিভিটি কমার পরে কিন্তু পজিটিভিটি 25% বৃদ্ধি পাচ্ছে। সাকসেসও বৃদ্ধি পাবে। আপনার যারা জবের সঙ্গে যুক্ত, বিভিন্ন সরকারি, বেসরকারি বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাজের সঙ্গে যুক্ত, এনজিও সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময় বেশ কিছু অপরচুনিটি তৈরি হবে এবং আপনারা কিন্তু এই সময়টা হাফসেরে বেঁচে একটু রিল্যাক্সের হাওয়া কিন্তু এখন গ্রহণ করতে পারবেন। এটা মোটা দাগে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর তারপরে বৃহস্পতিরও ট্রানজিট হচ্ছে, আপনার বৃষ থেকে মিথুনে চলে যাবে। এটা কিন্তু আপনাকে আরও কিন্তু বেশ খানিকটা এনার্জি প্রদান করবে। এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরন্তু কী হচ্ছে, ভাগ্য স্থানে কিন্তু ভাগ্যের উন্নতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এতদিন যে আপনার ডিস্টার্বের মধ্যে চলছিলেন, আপনার যে শারীরিক ক্ষেত্রে ডিস্টার্ব চলছিল, টাকা পয়সা লুজ হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি এখন একটা ইমপ্রুভমেন্ট পাবেন। আপনার আর্থিক ভাগ্যের কর্মের উন্নতির জায়গা কিন্তু এই সময় আসবে। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু উন্নতি আপনি দেখতে পাবেন এবং সবচেয়ে বড় কথা হলো ভাগ্যের উদয় কিন্তু এই সময় হবে। ভাগ্যের পজিটিভিটি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এবং সেই কারণে কর্ম সংক্রান্ত জায়গাতেও কিন্তু আপনার জন্য মোটা দাগে সাফল্য কিন্তু এই সময় আসবে। বিশেষ করে আয় ইনকামের জায়গাতে সাফল্য আসবে। পিতামাতার তরফ থেকে কিন্তু বিশেষ কিছু সাহায্য সহযোগিতা পেতে পারেন। বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয়, কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়, আর্থিক বেনিফিটের বিষয় কিন্তু আপনারা তাদের থেকে পূর্ণ সহযোগিতা পেতে পারেন। বিদেশের ক্ষেত্রে বা দেশের বাইরে গমনের ক্ষেত্রে বা যারা বিদেশের থেকে দেশে আসতে চান বা দেশ থেকে বিদেশে যেতে চান স্থায়ীভাবে বসবাসের জন্য বা লম্বা সময়ের জন্য যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটা কাজে লাগবে। তারা কিন্তু এই সময় সুইচ করা বা চেঞ্জ করা, এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে বেটার কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের জন্য অনেকটা ভালো, এটা কিন্তু কোনো সন্দেহ আমি দেখতে পাচ্ছি না। মকরের জন্য আরেকটা জিনিস হচ্ছে কি, মকরের এই সময় কিন্তু একটু ঘোরাঘুরি, ছোটাছুটি কিন্তু বাড়বে। যদি আপনি এক জায়গায় স্থিরভাবে কাজ করতে চান, তাহলে আপনার কাজের জন্য কিন্তু আউটপুট কম হবে, রিটার্ন কিন্তু কম আসবে। মকরের জন্য কিন্তু এটা একটু বুঝে শুনে চলার দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি মকরের জন্য এই জায়গাতে একটু নজর দেওয়া দরকার। তো আপনি যত বেশি ছোটাছুটি করবেন, তবে অহেতুক নয়, কাজের জন্যই ছুটবেন, দৌড়বেন, সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন ভালো পাবেন এবং ডেভেলপমেন্ট কিন্তু ভালো আসবে। আর একটা জিনিস হচ্ছে, এই সময় আপনার ব্যয় সংকোচন হচ্ছে, যার দরুন কিন্তু কী হচ্ছে যে আপনি
অহেতুক ব্যয় হওয়ার থেকে রেহাই হতে সেভিংস কিন্তু বৃদ্ধি পাবে। আর লৌকিকতা দেখানোতে আপনার যে ব্যয় হতো সেটাও কিন্তু এখন কমবে, যার কারণে সেভিংসের জায়গাটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনার জন্য বেশ ভালো রকম সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলে যাব দ্বিতীয় অংশে, অর্থাৎ কুম্ভ রাশির আলোচনায়। দেখুন, কুম্ভ রাশির তো একে তো শনি সাড়ে সাথী, তৃতীয় পা চলছে, মানে তৃতীয় অংশ চলছে, যেটাকে আমরা পায়া বলি, পায়ে পড়ছে, লাথি হচ্ছে। তো এই সময় কিন্তু আপনাকে বেশ খানিকটা সাবধান সতর্ক হতে হবে। এবার শনির দ্বিতীয় পায়াতে যাওয়ার কারণে রজত পায়া হচ্ছে, যেটা কিন্তু মারাত্মক রকম শুভ হিসাবে আমরা পরিগণিত করি। তো নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে কিন্তু দুটো মিলে ইকুয়াল ব্যালেন্স, সেই কারণে পজিটিভিটি কিন্তু কম হবে, নেগেটিভিটিও কিন্তু কম হবে। তবে কয়েকটা জিনিস কিন্তু কুম্ভের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। যেমন কি হচ্ছে, সেকেন্ড হাউসে যাওয়ার কারণে কিন্তু আপনি এতদিনকে যে ভোগান্তির মধ্যে ছিলেন শারীরিক পাটে, সেই জায়গাগুলো থেকে কিন্তু বের হওয়া শুরু করবেন। এখন কিন্তু মানসিক ক্ষেত্রে বিশেষ করে মানসিক অস্থিরতা, মানসিক টেনশন এগুলো বৃদ্ধি পাবে। এবং কুম্ভের জন্য আরেকটা জিনিস হচ্ছে, কুম্ভের কিন্তু হাঁটু নিচের অংশে কিন্তু চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে। এবং মাথার কোনো ব্যাধিপীড়া বা মাথার কোনো টিউমার বা সিস্ট বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনার আসতে পারে। এটা কিন্তু আপনাকে একটু প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। তবে বেসিক্যালি বছরের প্রথম 2 মাস, অর্থাৎ এপ্রিল এবং মে, এই 2 মাস কিন্তু শনির গোচরের সময় রাহুর সঙ্গে থাকবে। এই সময়টা কিন্তু আপনাকে একটু বেশি অস্থির করবে। টাকা পয়সা কিন্তু এই সময় কোনোভাবে ইনভেস্ট করলে কিন্তু রিটার্ন আসবে না। তবে এরপরে শনি 2 মাস যখন পার হয়ে যাবে, অর্থাৎ মে মাসে যখন রাহু এবং কেতু আপনার রাশিতে চলে আসবে, আপনার কাছের জ্যোতিষী পরামর্শ নিয়ে এই কাজটা করবেন। তারপরেও বলবো এই সময় তুলনামূলক একটু ইজি হতে পারে আপনার জন্য। তবে কাছের জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার প্রত্যেকটা ফাইন্যান্সের জায়গাতে, ফ্যামিলি ক্রাইসিসের ব্যাপারে, পারিবারিক ক্ষেত্রে, মানিটারি ব্যাপারের ক্ষেত্রে পরামর্শ নেওয়া খুবই জরুরি। রেমেডি অবশ্যই দরকার। তো কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় শনি গোচর করবে, সেই সময় কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রটা কিন্তু উভয় হবে, লাভ লস দুইটা দেখতে পারবেন। তবে আমি বলবো ট্র্যাডিশনাল সিস্টেমে যে অল্প ব্যবসা হয়, অল্প লাভ হয়, সেই দিকে আপনার নজর দেওয়া উচিত। বেশি লাভ করতে গেলে, বেশি ব্যবসা করতে গেলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। সেভিংসটা কিন্তু নষ্ট হবে। এই সেভিংসটা নষ্ট করে কিন্তু আপনি কোনো কিছু ইনভেস্ট করা বা কেনাকাটা করা, এটা কিন্তু মোটের উপর আপনার জন্য উচিত হবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে ট্রিটমেন্টের ব্যয় এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির জন্য। এই সময় কিন্তু আপনার শত্রুতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন টানাটানাপোড়েন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। সো ফাটকা ইনকাম, শেয়ার বাজার, লটারি, এই দিকে আপনি যত কম যাবেন, তন্ত্রমন্ত্রের দিকে যত কম যাবেন, ততই কিন্তু আপনার জন্য বেটার হবে। ঈশ্বরে বিশ্বাস রাখেন, তার সৃষ্টিকর্তাতে বিশ্বাস রাখেন, তার উপর আস্থা রাখেন, প্রার্থনা করেন এবং আপনি আপনার দৈনন্দিন কাজগুলো শুধরে নিয়ে করেন, দেখবেন আপনি অনেকটা বেটার ফল কিন্তু এই সময় পেয়ে যাবেন। কুম্ভের জন্য দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার বন্ধুস্থানের দৃষ্টি পড়ছে। সুতরাং বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে শর্টকাট হওয়া, অনেকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, চিরতরে হওয়া, একটা জায়গা কিন্তু আপনার থাকছে। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চিন্তাভাবনা করে চলা দরকার। আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো আমি বলবো যে সম্পর্কগুলো, রিলেশনগুলো বন্ধুস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে লং লাস্টিং হবে, সেইগুলো এই সময় থাকবে, বাকিগুলো থাকবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে চতুর্থে শনির দৃষ্টি পড়বে। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ টেনশনে রাখবে। কোনো ক্ষেত্রে আপনার কন্যা সন্তান, স্পাউসের, বিশেষ করে যদি আপনি মেল হন, আপনার লাইফ পার্টনার ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্বিংয়ের মধ্যে যাবে, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাবে, ব্যয় বৃদ্ধি হবে। এই জায়গাগুলো আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার। আদারওয়াইজ কিন্তু আপনি এই সমস্ত জায়গাতে একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। 3 নম্বর জায়গা হচ্ছে যে আপনার জায়গা জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা থাকলে সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারে, বা আপনি নতুন করে মামলা মোকদ্দমায় পড়তে পারেন। জায়গা জমি গাড়ি নিয়ে কিন্তু আপনি কিছু চাপে পড়তে পারেন। আপনার কিন্তু কিছু অ্যাংজাইটি এই সময় তৈরি হতে পারে, কিছু সমস্যা কিন্তু এই সময় বিগড়াতে পারে, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো আমি বলবো এই জায়গাগুলো আপনি একটু বুঝে শুনে চলেন, দেখবেন সব দিক থেকেই কিন্তু আপনি বেটার সিচুয়েশনে আপনি ফিল করতে পারবেন। সময়টা আপনার জন্য সত্যি একটু ডিস্টার্বের আছে। আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নেন, অথবা কিন্তু দীর্ঘ সময় আপনাকে ভুগতে হতে পারে। পরের জায়গা দেখব যে সম্পত্তি সংক্রান্ত জায়গা, গাড়ি ক্রয় সংক্রান্ত জায়গাতে, বা পুরনো বাড়ি ক্রয় বিক্রয় সময় না করাটা আপনার জন্য ভালো হবে। তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চললে আপনার জন্য সুবিধা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার শনি আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ঘরকে। এই সময় কিন্তু শারীরিকভাবে বিভিন্ন রকম মানসিক
ব্যাধিপীড়া, শারীরিক ব্যাধিপীড়া কিন্তু আপনার মধ্যে আসতে পারে। বিশেষত প্রথম 2 মাস কিন্তু একটু বেশি হতে পারে, কারণ কেতুও সেইখানে থাকবে এবং সেই সময়টা কেতু যখন বের হয়ে যাবে অর্থাৎ মে মাসের লাস্টে, জুন মাসে, সেই সময় কিন্তু শারীরিকভাবে কিন্তু কিডনি লিভারের সমস্যা, বা যাদের কিডনি লিভারের সমস্যা অলরেডি আছে বা বিভিন্ন নার্ভের সমস্যা আছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো এই সময় বৃদ্ধি পাবে এবং এই সময়টা কিন্তু আপনাকে প্রপারলি ডাক্তারের এবং জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে। আপনি কিন্তু সব দিক থেকে বিভিন্ন রকম এনজাইটির মধ্যে পড়বেন। কোনো কিছুই কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন না। সেই কারণে কিন্তু আপনার বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশনে থাকতে হতে পারে। টাকা পয়সা এই সময় কিন্তু আপনার ক্রাইসিস বেশি দেখা দিতে আপনাকে লোন করতে হতে পারে। তা আমি বলবো যথাসম্ভব লোন না করতে এবং যতটা সম্ভব লোনের থেকে দূরে থাকতে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু বেশ চাপ অনুভব করবেন। এই চাপের থেকে আপনার বের হওয়া দরকার এবং সেই জন্য আপনি শেয়ার বাজার বা লটারি বা এই ধরনের শর্ট টাইমে কীভাবে টাকা পয়সা পাওয়া যায়, এই ধরনের জায়গা থেকে নজর দেবেন। তখন কিন্তু আপনি আরও বেশি সমস্যায় পড়বেন। তো আমার পরামর্শ হবে যে আপনি এই ধরনের সাবজেক্টগুলো থেকে দূরে থাকবেন এবং ট্র্যাডিশনাল সিস্টেমে অর্থাৎ লিগাল ওয়েতে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করলেই বা বিজনেসগুলো করলে, কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু আপনার জন্য বেটার। অল্প সময় অনেক বেশি ইনকাম করার চিন্তা ভাবনা করলে সেইখানেই কিন্তু বুঝবেন যে আপনার জন্য ঘাপলা আছে, আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। পরের জায়গা হলো শনি দশম দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ঘরকে, আয়স্থানকে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন রকম ফ্রিল্যান্সিংয়ের কাজের সঙ্গে যুক্ত বা যাদের টাকা পয়সা পেমেন্ট ফরেন কারেন্সির মাধ্যমে হয়, তাদের জন্য কিন্তু সময়টা যদি আপনারা পেপার ওয়ার্ক অন্যান্য কাজবাজ যদি ঠিকঠাক মতন করে থাকেন তাহলে কিন্তু সমস্যাটা কম হবে। আদারওয়াইজ কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। তো আপনাদের এই জায়গাগুলো মেনটেন করে চলা উচিত। এই জায়গাতে আপনাদের জন্য অনেকটা ভালো সময় থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। আর যদি আপনারা বেশি পরিমাণ তাড়াহুড়ো করেন তাহলে ভুলে পড়বেন, আর ভুলে পড়ে কিন্তু ভুলের মধ্যেই আপনাকে এই সময়টা কাটাতে হবে। সো আমার পরামর্শ হবে এই সময়টাতে নিজেদের মতন করে, নিজের মতন করে বুঝে শুনে চলা এবং ধীর স্থিরভাবে সময় নিয়ে কাজগুলো করা। আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এবং সেই সমস্যার বুয়ো থেকে বেরোতে কিন্তু শনির 7.5 শেষের 2.5 বছর কিন্তু আপনাকে পার করে দেবে। আমি বলবো সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং শারীরিক পার্টে বিশেষ করে ফ্যামিলিতে ফিমেল যারা আছেন, মা, কন্যা সন্তান, ওয়াইফ, তাদের বিষয়টা একটু খেয়াল রাখবেন, চেক আপ করবেন। আশা করি আপনাদের নেগেটিভ সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশির লোকদের জন্য কিন্তু অনেকেই আমাকে জানাচ্ছেন অনেক ভীতিকর কথা, অনেক নেগেটিভ কথা। আপনার রাশিতে আসছে তো কি হবে জ্যোতিষবাবু, কি অবস্থা হচ্ছে, এইখান থেকে বেরোবো কীভাবে, এর নেগেটিভ থেকে উদ্ধার হওয়ার উপায়টা কী হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক বেশি নেগেটিভিটি প্রচার হচ্ছে। তো যেহেতু মীন রাশির জন্য আপনার সেকেন্ড অর্থাৎ আপনার রাশিতেই আসে, দ্বাদশ থেকে আপনার রাশিতে আসে, লগ্নতেই আসে, এজন্য আপনার ভোগ হচ্ছে। রাশি হিসাবে কিন্তু আপনার জন্য স্বর্ণপায়া বা সুস্বর্ণপায়া বলা হচ্ছে। আবার শনি 7.5 কিন্তু মধ্যম অবস্থা, অর্থাৎ মাঝের 2.5 বছর, প্রথম 2.5 বছর পার করে এখন দ্বিতীয় 2.5 বছর চলছে। এই 2.5 বছর পার হলে মেষ রাশিতে যখন যাবে তখন তৃতীয় এবং শেষ 2.5 বছর হবে। তো মীন রাশির জন্য এমনিতেই জলের ঘর, শনির প্রভাব, শনি কিন্তু এখানে মীনের জন্য কিন্তু অনেকাংশেই পজিটিভ ফল এখানে প্রদান করতে যাচ্ছে। নেগেটিভিটি কম হচ্ছে, যদিও 7.5 থাকছে, স্বর্ণপায়া থাকছে, সেই হিসাবেও কিন্তু মীনের জন্য অনেকটাই বেটার ফল এই সময় দেবে বলে আমি আশা করছি, যথেষ্ট ভালো ফল আশা করছি। যাদের অ্যাটলিস্ট কাজকর্মের জায়গা, চিন্তাভাবনার জায়গাতে, যারা থিঙ্কিংয়ের জায়গাতে যারা ভালো থাকছেন তাদের জন্য তো ভালো হবেই। যারা নেগেটিভ চিন্তা ভাবনার লোক তাদের জন্য তো নেগেটিভ হবে, এটা তো বলার কিছু নাই। যারা কাজকর্ম, পেপার ওয়ার্কের জায়গাতে, কাজের জায়গাতে সব ঠিকঠাক মতন করবেন তারা কিন্তু ভালো থাকবে। মীন রাশির জন্য সমস্যা জায়গা কি? মীন রাশির জন্য সমস্যা জায়গাগুলো পেটের হজমজনিত জটিলতা আসতে পারে, বিভিন্ন রকম লেজিনেস আসতে পারে, ঠান্ডাজনিত কারণে কিন্তু ভুগতে হতে পারে। বয়স যদি 35-এর বেশি হয় তাহলে কিন্তু ফুসফুসের কোনো ইনফেকশন, ফুসফুসে জল জমা, শ্বাসকষ্ট হওয়া, শ্বাস নিতে বা একটু শারীরিক পরিশ্রম করলে খুব দ্রুত ক্লান্তি অনুভব করা, ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং বৃদ্ধ হওয়া বা বয়স বৃদ্ধিজনিত যে সমস্যাগুলো দেখা যায়, বার্ধক্যজনিত সমস্যা, এইগুলো আপনার একটু আগে আগে ফিল হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জন্য বেটার হচ্ছে না। শনি 7.5, শনিতে ভোগান্তি, এটা কিন্তু আপনাকে একটু ভোগাবে। প্রথম 2 মাস, মে মাস পর্যন্ত কিন্তু একটু অস্থিরতা, এনজাইটি কিন্তু ভোগাবে। তারপরে শনি আস্তে আস্তে আপনাকে কিন্তু এইখান থেকে হিলিং করা শুরু করবে এবং আপনি কিন্তু পজিটিভ জায়গায় এই সময় পাবেন।
আপনার লগ্ন রাশিতে শনি থাকবে, আপনাকে কিন্তু নিরেট ভেজাল মুক্ত করে ফেলবে, একদম সফেদ করে ফেলবে। তো যদি আপনি নিজের থেকে না হন, শনিদেব আপনাকে বিভিন্ন উপায়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সফেদ করে ফেলবে। যারা সফেদ আছেন তাদের জন্য কোনো টেনশন নেই, যারা সফেদ নাই তাদের জন্য সমস্যা আছে। এই জন্য বলবো মীন রাশির লোকদের আপনার কাছে জ্যোতিষীর পরামর্শ নেন, তার মতন চলেন, তার দিক নির্দেশ অনুসারে চলেন, রেমেডি গ্রহণ করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। আদারওয়াইজ কিন্তু ভুগতে হবে, কারণ আমাদের চিন্তা ভাবনা, কথাবার্তা, কাজকর্মর কিন্তু উল্টাপাল্টা থাকে। সেই জন্যই কিন্তু শনিদেব আমাদেরকে কিছুদিন পর পর এসে শেষ করে যায়। মীন রাশিতে শনির দৃষ্টি থাকবে আপনার সপ্তমে, তৃতীয় এবং দশমে। দেখুন, কমিউনিকেশনের জায়গাতে কিন্তু বড়সড় কমিউনিকেশন আসবে এই সময়, লং লাস্টিং কমিউনিকেশন হবে, এবং এই কমিউনিকেশন কিন্তু অনেক লম্বা সময় ধরে চলবে। এই শনি সাড়ে সাথী যখন মেষ রাশিতে গিয়ে শেষ হবে, তারপরে এই কমিউনিকেশন কিন্তু আরও বৃদ্ধি পাবে। এই 2.5 বছরে মীন রাশিতে থাকাকালীন সময় কমিউনিকেশনগুলো আরও বৃদ্ধি পাবে এবং লং রেঞ্জে বৃদ্ধি পাবে, এবং উত্তরোত্তর এখান থেকে সাকসেস রেটও আপনার বৃদ্ধি পাওয়া শুরু করবে। এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে কি, পার্টনারশিপ, রিলেশনশিপ, ভাই বোনের ক্ষেত্রে অনেক সম্পর্ক কিন্তু কাটছাট হবে। শনিদেব কিন্তু সেই সম্পর্কগুলোই রাখে যেই সম্পর্কগুলো দীর্ঘমেয়াদে আপনার জন্য প্রয়োজন বা আপনার জন্য দরকার, বা সেটা টিকে থাকবে। অনেকে বলে না ট্রু লাভ, ফলস লাভ। আসলে লাভের তো ট্রু আর ফলসের বিষয় না, বিষয়টা হলো যে আপনার শর্ট টাইম হতে পারে কিন্তু ট্রু লাভ হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো সেটা কিন্তু আপনার জন্য দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় নাও হতে পারে। সেই সম্পর্কগুলো কিন্তু টিকবে না, সেটা ট্রু হোক আর ফলস হোক। আর যেটা আপনার লম্বা সময় টিকে থাকবে সেটা কিন্তু টিকে থাকবে, বাকি এগুলো কিন্তু টিকবে না। কমিউনিকেশন থাকবে, কমিউনিকেশন মোটা দাগে সাফল্য পাবেন দেশের বাইরে। যারা যৌথ ব্যবসায় চিন্তা ভাবনা করছেন, বিজনেস করবেন, তাদের জন্য এটা যৌথ ব্যবসা চিন্তা ভাবনা করার জন্য মোটেই পজিটিভ টাইম না। আপনারা আপনাদের মতন করে আস্তে ধীরে করেন, অল্প পুঁজি বিনিয়োগ করে করেন, আপনাদের জন্য বেটার ফল দেবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিজনেস স্বপেশার ক্ষেত্রে কিন্তু স্লো বাট পোটেনশিয়াল সাকসেস কিন্তু আপনাকে স্বপেশার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে প্রদান করবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বিজনেসের জন্য চেষ্টা করছেন, জন্ম চার্টে যদি শনির পজিশন খুব বাজে না হয়, তাহলে কিন্তু আপনারা কম বেশি কাজের ক্ষেত্রে কোনো না কোনো জব, খুব হাই রেঞ্জে না হলেও কিন্তু মোটামুটি বা টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেই শনি সাড়ে সাথী পার হবে দেখবেন তখন গর্জে উঠবেন। একটা কথা এখানে বলে দিই, শনি সাড়ে সাথী চলছে, অবিবাহিতের কিন্তু বিবাহের যোগ তৈরি করবে, এবং বিয়েটা কিন্তু শনি এই 2.5 বছরে আপনাকে আপনার চার্ট অনুসারে কিন্তু ফল প্রদান করবে। কারোর ক্ষেত্রে প্রথমেই দিতে পারে, কারো মাঝে, কারো হয়তো শেষের দিকে দিতে পারে। যদি রেবতী নক্ষত্র হয় তাহলে একটু শেষের দিকে দিতে পারে, আর যদি তার আগে শনির নক্ষত্র হয় তাহলে একটু মাঝামাঝি, আর বৃহস্পতির নক্ষত্র হলে পায়া হিসাব করে সেই অনুসারে আগে ভাগে আপনারা পেতে পারেন। 2 নম্বর জায়গা হচ্ছে যে বিজনেস, স্বপেশা, কাজের ক্ষেত্রে, যারা চাকরির ক্ষেত্রে আছেন তাদের জন্য কিন্তু সাফল্য এই সময় প্রদান করবে। বিবাহের কথা তো বললাম। রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ ব্যতীত, অর্থাৎ যদি কারো কোনো ইললিগাল রিলেশন থাকে সেটা কিন্তু এখন কাটসাট হয়ে যাবে। আবার যে রিলেশনগুলো কিন্তু বিয়ের দিকে গড়াতে পারে, যাদের কম বয়সী যারা আছেন, প্রেমিক প্রেমিকা আছেন, সেই প্রেমিক যুগলদের অনেকের কিন্তু ফ্যামিলিতে, আত্মীয় স্বজনের মধ্যে হয়তো রিলেশনটা মেনে নিচ্ছে না, তারা নিচ্ছিল না, এখন কিন্তু সেটা মেনে নিতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ আছে। অনেকের ক্ষেত্রে এই রিলেশনটা কিন্তু বেটার হতে পারে, সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য পজিটিভ আছে। সেইখানে কিন্তু যাদের সত্যি এই সম্পর্কটা লম্বা সময় থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া এবং বিয়ে সাথে ঠিক হওয়া, এটা কিন্তু এই সময় হয়ে যাবে। আপনার কর্মসংক্রান্ত জায়গাতে, আয় ইনকামের জায়গাতে, পেশার জায়গাতে কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। যদিও ধীরে ধীরে হবে, লং রেঞ্জে হবে, চটজলদি করে হবে না, কিন্তু তারপরেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। মীন রাশির লোকদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি, খুব বড়সড় কিছু হবে না কিন্তু পাবেন, একেবারে না হওয়ার থেকে কিছু হবে, এটার সেই হিসাবে আপনার লক্ষ্য রেখে সেদিকে যাওয়া উচিত। কিন্তু আপনার ছোট অফার আসছে, আপনি গ্রহণ করছেন, আপনি মনে করছেন একটা বড় অফার আসবে তখন সেটা নেবেন, আপনার সঙ্গে যেটা যায়, কিন্তু আসলে ভগবান তো আপনার জন্য সেটা নাও রাখতে পারে। কারণ শনিদেব কিন্তু লং রেঞ্জের জন্য কিন্তু সাফল্য প্রদান করে, আপনি ধুম করে বড় কোনো সাকসেস কিন্তু এই সময় পাবেন না। বিশেষ করে জব মার্কেটের অবস্থা তো এমনি জানেন, সেই হিসাবে আমি বলবো যে শনিদেবের এই গোচর, আপনার দশমে দৃষ্টি, আপনি চলার জন্য যেটা পাচ্ছেন সেটা আগে নিয়ে নিন, পরে যখন বেটার অপশন আসবে, গ্রহদের অবস্থান বেটার থাকবে, তখন আপনি বেটার অপশনগুলো নিতে পারবেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন চলার জন্য বেকার থাকার থেকে যেটা পাচ্ছেন সেটা করা শুরু করুন, দেখবেন আপনি আস্তে আস্তে পাবেন। আর শনিদেব একবারে কাউকে বড় কিছু দিয়ে দেয় না, অনেক কিছু দিয়ে দেয় না। শনিদেব
পর্যায়ক্রমে আপনাকে নেয়ার ক্ষমতা অনুসারে সে কিন্তু প্রদান করে। তিনি কিন্তু একসঙ্গে অনেক কিছু প্রদান করেন না, তার মাধ্যমে যেটা আসে সেটা ধীরে ধীরে আসে এবং আস্তে আস্তে রেঞ্জ বাড়তে থাকে। আপনার যেমন আস্তে আস্তে বয়স বাড়ছে, তেমনি শনিদেবের দেওয়ার ক্ষমতাও কিন্তু আপনার জন্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো সেই দিকে নজর দেন। আর যারা বিজনেস পেশায় আসেন, জ্যোতিষ পেশায় যারা আসেন, যারা জ্যোতিষী আছেন, রত্ন ব্যবসা করছেন, বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় জিনিসের বিজনেস করছেন, তাদের জন্য আমি বলবো যথেষ্ট ভালো। আর যারা মাছ বা জলের বিজনেস করছেন তাদের জন্য একটু টেনশনের জায়গা থাকবে। যারা লোহা বা সোনা বা এই ধরনের কোনো মেটালের বিজনেস করছেন, খনিজ দ্রব্যের বিজনেস করছেন, তাদের জন্য আস্তে ধীরে কিন্তু বেটার হবে। আর শেয়ার বাজার কোনো ফাটকা ইনকামে শনি 7.5 যাদের চলছে, ঢাইয়া যাদের চলছে, আমি বলবো তারা জন্য ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতির জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মোটামুটি এই ছিল সংক্ষেপে আপনাদের রাশি লগ্ন নিয়ে আলোচনা। মকর, কুম্ভ, মিন। মকরের শনি 7.5 শেষ হলো, কুম্ভের এবং মিনের চলছে। কুম্ভের শেষ অংশ, মিনের দ্বিতীয় অংশ বা ভোগ, আর মেষের জন্য তো প্রথম অংশ, সেটা আলোচনা শুরুতেই করে দিয়েছি। আশা করি আপনাদের অনেকের প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম হয়েছি এই এক অনুষ্ঠানের মাধ্যমে। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর চেষ্টা করব সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।